শ্রোতা, আমি এখন কক্সবাজার জেলার আবহাওয়া বার্তা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আজকে কক্সবাজার জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা কিছুটা পূর্বের চাইতে কিছুটা কমে গেছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার। সুপ্রিয় শ্রোতা, এই আবহাওয়াতে কৃষকের অনেক কিছু করণীয় রয়েছে। বর্তমানে আমে মুকুল চলে আসছে। কিছু কিছু গাছের ফল মকর করার আগে রয়েছে। সুপ্রিয় শ্রোতা, যেসব আম গাছের মকরদানা আকৃতি ফল হয়েছে সেসব গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক মিশ্রিত করে স্প্রে করতে হবে। কারণ ফল যখন বড় হবে তখন আক্রমণের কারণে অনেক ফল নষ্ট হয়ে যায়। এইসব ফলকে রক্ষা করার জন্য মকরদানা আকৃতি হওয়ার সময় কীটনাশক সাথে ছত্রাকনাশক স্প্রে করলে যে সাপার পোকাগুলো রয়েছে বা ফুটগুলো রয়েছে এগুলো আক্রমণ করতে পারে না। পরবর্তীতে আপনারা সুস্থ সবল সুন্দর মসৃণ আম সংগ্রহ করতে পারবেন। অনেক কৃষক ভাইয়েরা বলে থাকে যে আমার কাছে আমগুলো পোকা হওয়ার কারণে আমরা খেতে পারি না। এই পোকা থেকে রোধ করার জন্য আম গাছের যখন মকরদানার আকৃতি হবে তখনই আপনারা কীটনাশক স্প্রে করে দিবেন, যেটাকে আমরা বলে থাকি প্রতিরোধের জন্য। কৃষি ভাষায় একটা কথা আছে, প্রতিকার থেকে প্রতিরোধের উত্তম। সেই জন্য পোকার আক্রমণ হওয়ার আগে একটা কীটনাশক স্প্রে করলে উদ্গুড়া বা পোকা থেকে প্রতিকার পাওয়া যায়। সুপ্রিয় শ্রোতা, যেসব আম গাছে এখনো ফুল আসেনি সেসব আম গাছে আপনারা কোনো প্রকার সেচ দিবেন না। আর যেসব গাছে ফুল ফল পরিণত হয়েছে সেসব গাছে আপনারা সেচ প্রয়োগ করুন। মাটির জৈব অবস্থা দেখে দ্বিতীয়বার সেচ প্রয়োগ করুন। পোকার আক্রমণ হলে সাথে সাথে কীটনাশক স্প্রে করুন, নাইলে আপনারা হালকা পানি স্প্রে করুন, যার কারণে গাছের বাড়তি হয় এবং ফল মসৃণ হয়। সেজন্য আপনারা হালকা পানি স্প্রে করুন। সুপ্রিয় কৃষক সকালবেলা 11টা থেকে 12টা থেকে আর বিকেলবেলা 3টা থেকে 4টা। একদম গরু কীটনাশক স্প্রে করা যাবে না, একদম বিকেলবেলা কীটনাশক স্প্রে করা যাবে না। সুস্থতা আমরা এতক্ষণ শুনলাম আম গাছে পরিচর্যা বিষয়। এখন আমরা একটা কাউন্সিলিং